ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। উদয়ন আচার্যের কাহিনী শোনাবো। মিথিলা জনকরাজের মিথিলা সে রাজ্যে উদয়ন আচার্য বলে একজন মহাপণ্ডিত বাস করতেন এবং যত প্রকার পারমার্থিক তর্ক আছে তর্কতে খুব প্রসিদ্ধ ছিল। এমনকি বৌদ্ধ এবং জৈন লোকেরাও তার সঙ্গে দেখা করতে ভয় পেত, খুব তর্ক করতেন। তো একবার তার জগন্নাথ দর্শনে ইচ্ছা হলো, কেননা তিনি স্কন্দ পুরাণে পড়েছেন, যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দর্শনার্য দদাতি কৃপানিধি। পুরুষোত্তম মাহাতে এটা বলা হয়েছে যে দারু ব্রহ্ম জগন্নাথকে দর্শন করলেই মুক্তি লাভ করবে। সে জগন্নাথের উপর পুরো বিশ্বাস যে কথা সত্যি, কিন্তু মনে মনে ভাববেন আমি একবার পরীক্ষা করে দেখব যে সত্যিকারে আমি মুক্তি পাই কিনা। এই চিন্তা করে পুরীতে এসেছেন। রাত্রে পুরীতে বিশ্রাম করেছেন, পৌঁছাতে রাত্রি হয়ে গেছে। যে পরের দিন সকালে আমি গিয়ে জগন্নাথ দর্শন করব এবং দেখব আমি মুক্তি লাভ করি কিনা। এদিকে কি হলো, সকাল থেকে জগন্নাথের মন্দির খুলছেই না। পূজারি গেছেন, মন্দির খুলে মঙ্গল আরতি হবে, ভগবানকে জাগিয়ে মঙ্গল আরতি হবে বা সারাদিন যা যা কাজ আছে সব কিছু হবে, মন্দির খুলছেই না। অনেক পূজারি সমবেত, খুলছে না। রাজাকে খবর দেওয়া হলো, মন্দির খুললই না। ভগবানের মঙ্গল আরতি হলো না, ভোগরাগ হলো না, সারা দিন মন্দির বন্ধ। সারা দিন সবাই খুব অপরাধী মনে করে তারা ঘুমাতে গেলেন। তারা চিন্তাই করেছেন এই পুরীতে নিশ্চয়ই কেউ একজন এসেছে, পাপী ব্যক্তি, যাকে ভগবান দর্শন দেবেন না, সেই জন্য ভগবান দরজা বন্ধ করে বসে আছে। কে এমন হতে পারে? তো পূজারীরা অনেক দুঃখ ভারাক্রান্ত হয়ে শয়ন করলেন যে আমরা আজকে ভগবানের পূজা করার সুযোগ পেলেন না, ভগবান কিছু গ্রহণ করলেন না। তো প্রধান পূজারীর কাছে রাত্রে জগন্নাথ পৌঁছেছেন। তাকে বললেন, দেখো এই পুরীতে অবিশ্বাসী উদয়ন আচার্য এসে বসে আছে, সে যতদিন পুরীতে থাকবে আমি দরজা খুলব না। তার আমার প্রতি বিশ্বাস নেই, আমার বাক্যের প্রতি বিশ্বাস নেই। আমি তাদেরকে দর্শন দেবো, তাদের কাছে আমি প্রকাশিত হবে, তারাই আমাকে পাবে যার আমার উপরে বিশ্বাস এবং আমার প্রতি যার অঢেল অহেতুকী ভক্তি রয়েছে, তার কাছে আমি প্রকাশিত। এই অবিশ্বাসী উদয়ন আচার্য যতদিন পুরীতে থাকবে ততদিন আমি দরজা খুলব না। অবিশ্বাসী মানুষের কাছে আমি নেই। কালকে একজন প্রশ্ন করেছিলেন আমাকে যে বলা হয়েছে শাস্ত্রে, রথে যদি ভগবানকে দর্শন করে পুনর্জন্ম ন বিদ্যতে, তাহলে অন্য ধর্মের লোকেরা যে দর্শন করছে তাদের কি একই গতি হবে? তা আমি উত্তর দিলাম, বিশ্বাসে মিলাই বসে। যদি আপনার বিশ্বাস থাকে হবে, আর সে যদি বিশ্বাস করে হবে। আর যদি বলে দূর আমি প্রতিদিন মঙ্গল আরতি 16 মালা জপ সারা জীবন নিরামিষকে ভগবানকে পাই না, আর একবার দর্শন করলে ভগবানকে পেয়ে যাবে, এটা আপনার বিশ্বাসের উপরে নির্ভর করছে। আমরা একটা ছোটবেলায় কথা শুনতাম, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। ভগবান এখানে বলছেন যার আমার প্রতি বিশ্বাস নেই তার কাছে আমি কেন দর্শন দেব?
আমি দরজা বন্ধ করে রাখবো, ও যতদিন এখানে থাকবে। আর সকালে উঠে পূজারী কয়েকজন ব্রাহ্মণকে নিয়ে উদয়ন আচার্যের বাড়িতে পৌঁছেছেন। উদয়ন আচার্য তখন শালগ্রাম পূজা করছিলেন, ব্রাহ্মণ তো শালগ্রাম পূজন করছে। পূজারী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিথিলা থেকে এসেছেন? আপনার নাম কি উদয়ন আচার্য? উনি বললেন, হ্যাঁ, কেন, আপনাদের কি সেবা করতে পারি? তারা তখন বললেন, আচ্ছা, আপনি শালগ্রাম পূজা করছেন, আপনি তো ভগবানের বড় ভক্ত, আপনার কি ভগবানের উপর বিশ্বাস নেই, জগন্নাথের উপর বিশ্বাস নেই? বলছে, কেন? জগন্নাথ বলছেন, উদয়ন আচার্য এসছে যে আমাকে দর্শন করলেই যে মুক্তি হবে ওটা বিশ্বাস করছে না, ও পরীক্ষা করে দেখতে চাইছে। ও যতদিন পুরীতে থাকবে আমি দরজা খুলবো না। অবিশ্বাস লোকের কাছে আমি কেন তাকে দর্শন দেব? আর এইটা শুনে উদয়ন আচার্য বলছে, আরে বাপরে বাপ, ভগবান আমার মনের কথা জানেন। হ্যাঁ ভগবান, আমি ফেল, আমি আপনার চরণে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। এ অধমকে, এ অবিশ্বাসী মূঢ় পাপীকে আপনি ক্ষমা করে দেন। তো ব্রাহ্মণদেরকে প্রণাম করলেন, পূজারীদেরকে প্রণাম করলেন উদয়ন আচার্য, দিয়ে বললেন, আমি কালকে গিয়ে আজ মানে রাত ভোরে এসে কথা হয়েছে তো, আমি এখনই যাচ্ছি আপনাদের সঙ্গে। আমি জগন্নাথের গেটের সামনে আমি জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা করে ক্ষমা ভিক্ষা চাইব। আমি অত্যন্ত পাপী, অত্যন্ত মূঢ় ব্যক্তি, যার জন্য আমার জন্য ভগবানের দর্শন, হাজার হাজার লোক ভগবানের দর্শন থেকে বঞ্চিত হয়ে গেল, তার দায়ী হচ্ছে আমি। তো গিয়ে ভগবানের গেটের সামনে, দরজা তো বন্ধ আছে, ভগবান দর্শন, তিনি ক্ষমা প্রার্থনা করলেন। ভগবানের ব্রাহ্মণ ছিল তো, অনেক স্তব স্তুতি করলেন, দরজা খুলে গেল, দর্শন করলেন এবং সবাই দর্শন করার সৌভাগ্য লাভ করল। তো অনেকগুলো লীলা আছে, আমি ভাবছি আপনাদের সামনে এই লীলাগুলো বললে আমার পড়াও হয়। তাই যদিও কালকে রথযাত্রা, উল্টো রথযাত্রা হয়ে রথ শেষ হয়ে যাচ্ছে, যতগুলো কাহিনী আছে পড়ে পড়ে আপনাদের শুনিয়ে বইটাও পড়া হয়ে যাবে, আর জগন্নাথের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধাও অনেকটা বৃদ্ধি পাবে। আসুন, যেটা আমাদের আলোচনা চলছে, শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা চতুর্দশ পরিচ্ছেদ 132 শ্লোক থেকে আমরা পড়ব। হেরা পঞ্চমী লীলা মহাপ্রভুর খুব প্রিয়, যে লক্ষ্মী দেবীর কাছে জগন্নাথ অনুমতি নিয়ে বেরিয়েছেন 1-2 দিনে বৃন্দাবন ভ্রমণের জন্য। হয়ে গেছে 5 দিন। লক্ষ্মী একদম তার পরিপাটি নিয়ে সেজে গুজে তিনি মন্দির থেকে বেরোচ্ছেন, আর মহাপ্রভু তার ভক্তদেরকে নিয়ে সেই লীলা উপভোগ করছেন। মন্দিরের সামনে বসে, মঞ্চের উপর বসে আছেন, দেখছেন যে লক্ষ্মী আসছেন গুন্ডিচা মন্দিরে ঝগড়া করবেন। সেই লীলা আমরা শুরু করব আজকে। 149তম চৈতন্য সুধা মাধুরী। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। প্রভুপাদের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে।
निर्विशेष शून्यवादी पाश्चात्य देशता। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। शुरू करছি 138 132 শ্লোক থেকে আমরা শুরু হবে। 128 থেকে একটু পড়ে নি। হেন কালে খচিত চাহে বিবিধ রতন, সুবর্ণের চৌদলা করি, সুবর্ণের চৌদলা করিয়া আরোহণ। লক্ষ্মী দেবী সে পালকিতে বসে সেজে গুজে ছত্র তামর ধ্বজা পতাকার গণ, নানা বাদ্য আগে নাচে দেবদাসীগণ। সামনে বিশাল প্রসেশন, সামনে দেবদাসীরা নৃত্য করছেন, চামর ঢোলাচ্ছেন, শঙ্খধ্বনি করছেন, বিভিন্ন প্রকার বাজনা বাজাচ্ছেন। তাম্বুল সম্পর্কে তাম্বুল নিয়ে লক্ষ্মী দেবীর কাছে বসে আছেন, তাম্বুল জোগাচ্ছেন। সাথে দাসী শত হার দিব্য ভূষাম্বর, অলৌকিক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার। ক্ষুব্ধ হইয়া লক্ষ্মী দেবী আইলা সিংহদ্বার। লক্ষ্মী দেবী সেজে গুজে সিংহদ্বারে এসে উপস্থিত হয়েছেন। জগন্নাথের মুখ্য যত যত ভৃত্যগণ, লক্ষ্মী দেবীর দাসীগণ করেন বন্ধন। একদম প্রসেশন করে সেই সিংহদ্বার মানে গুন্ডিচা মন্দিরের গেটে পৌঁছে গেছে। লক্ষ্মী দেবী বিশাল পরিপাটিনি, আর ওখানে গিয়ে লক্ষ্মী দেবীর যত অ্যাসিস্ট্যান্ট ছিলেন, দাস দাসী ছিলেন, তারা গিয়ে জগন্নাথের পূজারীদেরকে পিটনি শুরু করেছে আর দড়ি দিয়ে বাঁধতে শুরু করেছে। বান্ধিয়া আনিয়া পাড়ে লক্ষ্মীর চরণে, চোরে যেন দণ্ড করি লাই লয় নানা ধনে। যেন চোর ওরা, তাদেরকে পিটিয়ে বেঁধে নিয়েছে লক্ষ্মী দেবীর চরণে ফেলে যায়, আমাদের মায়ের কাছে ক্ষমা চাও। ওদের দোষটা কি? এখানে কবিরাজ গোস্বামী লিখছে যেন চোর অনেক ধন চুরি করেছে। বলছে হ্যাঁ, তোমার আমার স্বামী ধন জগন্নাথকে তোমরা চুরি করে রেখেছ। আসার মাত্র 2-3 দিন বাইরে যাওয়ার অনুমতি ছিল, আজকে 5 দিন হয়ে গেল, তোমাদের সাহস তো কম না। হ্যাঁ, তো লক্ষ্মী দেবীও বকাবকি করতে শুরু করে দিয়েছে। অচেতন বত্তারে করেন তাড়নে, নানা মত গালি দেন সে ভণ্ড বচনে। গালাগালিও শুরু করছেন। কে করছেন? লক্ষ্মী দেবীর অ্যাসিস্ট্যান্টরা। লক্ষ্মীর সঙ্গে দাসীগণের পাগলভ্য দেখিয়া, হাসে মহাপ্রভুর গণ মুখে হস্ত দিয়া। মহাপ্রভু খুব আনন্দ করছেন। মহাপ্রভুর ভক্তরা বলছে দেখো লক্ষ্মীর কি কাজ বাজ দেখো। হ্যাঁ, জগন্নাথের পাণ্ডাদেরকে পিটিয়ে দড়ি বেঁধে গালাগালি দিয়ে লক্ষ্মীর চরণে এসে ফেলছে। মহাপ্রভু মুখ বোঝা বোঝা হাসছেন। দামোদর কহে ওইছে মানের প্রকার, ত্রিজগতে কাহা নাহি দেখি শুনি আর। বলছে বাপরে, লক্ষ্মী দেবীর যে এই অভিমান, আর অভিমান হয় হ্যাঁ রাগ করে বসে থাকে, এই তো অন্য রকমের অভিমান। এসে ঝগড়া করছেন, বাঁধছেন, পিটাচ্ছেন, গালাগালি দিচ্ছেন, এবার নতুন ধরনের অভিমান দেখছি। মানিনি নিরুৎসাহে ছাড়ে বিভূষণ, ভূমে আসি নখে লেখে মলিন বদন। সাধারণত যখন স্ত্রী মান করে সে তখন খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বসন টসন ছেড়ে দিয়ে এলো খেলো হয়ে মান করে বসে থাকে, রাগ করে।
বা কখনো ভূমিতে আঙুল দিয়ে লিখতে শুরু করে, এগুলো দেখা যায়। যেরকম পূর্বে সত্যভামার শুনি এবং বিদ্যমান ব্রজে গোপী গণের মান রসের নিধান। যেরকম সত্যভামা দেবী, 16,108 মহিষীর ভিতরে সত্যভামা খুব মানি ছিলেন। আর ওই সত্যভামা মহাপ্রভু লীলা এবার এসছেন জগদানন্দ পণ্ডিত। কিছু হলেই মহাপ্রভুর উপর রাগ। আমাদের ইস্কন মন্দিরের পিছনেই গিরিধারী মঠ আছে, ওখানে জগদানন্দ পণ্ডিত থাকতেন। হ্যাঁ, যে যখন কিছু বলবে রাগ। ইহ নিজ সম্পত্তি সব প্রকট করিয়া প্রিয়ের উপর যাই সৈন্য সাজাইয়া। কিন্তু এই বৃন্দাবনের ওই মানটা তো এখানে দেখছি না, এখানে তো উল্টো দেখছি। স্বামীর উপরে মান হয়েছে, অভিমান হয়েছে, একদম দল বল সাজিয়ে নিয়ে স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়া, এই ধরনের মান তো আমি দেখিনি। প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার, স্বরূপ কহে গোপী মান নদী শতদার। মহাপ্রভু বলছেন সর্বদামোদর, আচ্ছা ব্রজের গোপীদের মানের কাহিনী একটু শোনাও। বলে কত বলবো, শত শত নদী ধার, শত শত, কি বলবো। স্বরূপ দামোদর, তুমি বৃন্দাবনের মানের প্রকারভেদ তুমি বর্ণনা করো। স্বরূপ বলছেন কত বলবো, শত শত নদীর ধারের মতো গোপীদের মান, রাধারানীর একরকম মান, তারপরে ললিতার একরকম মান। নায়িকার স্বভাব প্রেম বৃত্তে বহু ভেদ, সেই ভেদে নানা প্রকার মানের উদ্ভেদ। ভিন্ন ভিন্ন নায়িকার স্বভাব, প্রেম বৃত্তি। যে রুক্মিণীর স্বভাব একটু আলাদা ছিল, দ্বারকার, কিন্তু সত্যভামা একদম মুখরা ছিল। সেরকম বৃন্দাবনে রাধারানী ছিল বামা, চন্দ্রাবলী ছিল, সে আবার অন্যরকম, বিরজা, ললিতা, বিশাখা সব আলাদা আলাদা। সম্যক গোপিকার মান না যায় কথন, এক দুই ভেদে করি দিক দর্শন। সবার ব্রজগোপিকাদের সবার মান সম্বন্ধে বর্ণনা করা অসম্ভব, আর সম্যক রূপে বর্ণনা করা অসম্ভব। কিছু দিক দর্শন করতে পারে। আবার কৃষ্ণ এগুলো উপভোগ করতেন। এই চৈতন্য চৈতন্যের শুরুতে আমরা পড়েছি, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। ভগবান কৃষ্ণ কোনোভাবে একটু মান লাগিয়ে দিয়ে আড়ালে বসে শুনতেন, আর এখানে গোপিকারা গালাগালি করতেন, আর কৃষ্ণের খুব আনন্দ হতো। বলছেন বেদস্তুতি হইতে হরে মোর মন। ব্রাহ্মণ বেদ পাঠ করে, শ্লোক পাঠ করে, যত না আমাকে খুশি করতে পারে, গোপীদের এই ভৎসনা আমার খুব ভালো লাগতো। তো সেই মান সর্বদামোদর গোস্বামী বলছেন, আমি একটু ইঙ্গিত দেব, পুরো বলা তো সম্ভব নয়। মানে কেহ হয় ধীরা, কেহ হয় অধীরা, এই তিন বেদে কেহ হয় ধীরা ধীরা। ধীরা, অধীরা, ধীরা ধীরা মানিনীগণ, তাদের মান তিন প্রকার। ধীরাটা কি? ধীরা কান্তে দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। ধীরা নায়িকা দূর থেকে যখন দেখেন তার স্বামী আসছে, উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান, তাকে বসতে আসন দেন। হৃদয় কোপ মুখে কহে মধুর বচন, প্রিয় আলিঙ্গিতে তার করে আলিঙ্গন। ধীরা নায়িকা হৃদয়ে ক্রোধ আছে, কিন্তু মুখে কিছু বলবে না। বাংলায় বলে বুক ফাটে মুখ ফাটে না, মুখে কিন্তু মধুর বচন বলবেন।
এবং যখনই তার স্বামী বা প্রিয় আলিঙ্গন করতে চাইবেন করবেন। এটা বলে ধীরা। উদাহরণ দেওয়া হয়েছে ধীরা। সরল ব্যবহার করে মানেরও প্রশ্ন কিংবা সলুণ্ঠ বাক্যে করে প্রিয় নিরসন। সরল ব্যবহার এবং কখনো ঈষৎ হাস্য পরিহাসযুক্ত বাক্যের দ্বারা ব্যঞ্জস্তুতি করেন, হাস্য পরিহাস করে। এগুলো ধীরা। অধীরা, অধীরা নিষ্ঠুর বাক্যে করয়ে ভৎসন, কর্ণোৎপলে তাড়ে করে মালায় বন্ধন। অধীরা হচ্ছে নিষ্ঠুর বাক্য ভৎসনা, এবং কখনো তার কর্ণের দ্বারা তাড়না করেন, কখনো তাকে ফুলের মালা দিয়ে বাঁধে। এই আরেক ধরনের প্রেম। এবারে ধীরা ধীরা। ধীরা ধীরা বক্র বাক্যে করে উপহাস, কভু স্তুতি কভু নিন্দা কভু বা উদাস। ধীরাটা শুনেছেন নম্র, অধীরা হচ্ছে খুব ক্রোধী। এবার ধীরা ধীরা কখন স্তুতি, কখনো ক্রোধী, কখনই উদাসীন, এরকম। মুগ্ধা, মধ্যা, প্রগল্ভা এই তিন নায়িকার ভেদ। মুগ্ধা নাহি জানে মানের বৈদগ্ধ বিভেদ। এর ভিতরে আবার তিনটা ভাগ। ধীরা, অধীরা, ধীরা ধীরার ভিতরে আবার তিনটা ভাগ। মুখ আচ্ছা দিয়া করে কেবল রোদন, কান্তের প্রিয় বাক্য শুনি হয় প্রসন্ন। এই তিনটার আবার বর্ণনা করছেন। মুগ্ধা, মধ্যা, প্রলগ্ভা। কখনো কখনো স্বামীর উপরে রাগ করে মুখে হাত দিয়ে শুধু কেঁদেই যান, কিন্তু যখন তার প্রিয় এসে তাকে প্রসন্ন করার জন্য কিছু মধুর বাক্য বলেন, অন্তরে খুব খুশি হন। মধ্যা, প্রলগ্ভা, ধীরে ধীরাদি বিভেদ। তার মধ্যে সবার স্বভাবে তিন ভেদ। কেহ প্রখরা, কেহ মৃদু, কেহ বা সমা। স্বস্বভাবে কৃষ্ণের বাড়াই প্রেম সীমা। মোটামুটি যারা বিবাহিত আছেন তাদের একটু একটু আঁচ পাবেন এইগুলো। পাখর্য, মার্দব, সাম্য, স্বভাব নির্দোষ। সেই সেই স্বভাবে কৃষ্ণে করায় সন্তোষ। একথা শুনিয়া প্রভুর আনন্দ অপার। কহ কহ দামোদর, বলে বারবার। মহাপ্রভু বলছে দারুণ লাগছে শুনতে তোমার মুখে, আরো বলো আরো বলো। দামোদর বলে কহে কৃষ্ণ রসিক শেখর, রস আস্বাদক রসময় কলেবর। স্বরূপ দামোদর বলছেন প্রভু কৃষ্ণ হচ্ছে রসিক শেখর, তার শরীরটা রস দিয়ে তৈরি, আর তিনি রস আস্বাদন করেন। প্রেমময় বপু কৃষ্ণ ভক্ত প্রেমাধীন, শুদ্ধ প্রেমে রসগুণে গোপিকা প্রবীণ। তিনি হচ্ছেন প্রেমময় শরীর, রসাত্মক শরীর তার শরীর, আর ভক্তের প্রেমের অধীন, তার ভিতরে গোপীদের শুদ্ধ প্রেমের বশীভূত, আর গোপীদের শুদ্ধ প্রেমের প্রতিদান তিনি দিতেন। গোপিকার প্রেমে নাহি রসাভাস দোষ, অতএব কৃষ্ণের করে পরম সন্তোষ। আর গোপীদের মনের ভিতরে কোনো কিছু কুটিলতা জটিলতা ছিল না, স্বাভাবিক স্বতঃস্ফূর্ত অন্তর থেকে ভালোবাসা কৃষ্ণের প্রতি ছিল, যেটা ভগবান কৃষ্ণ খুব সন্তুষ্ট হতেন। এবং শশাঙ্কাসু বিরাজিতা নিশাহ, সসত্ব কাম অনুরতা বলাগন, শ্রীসেব আত্মন্ন বরুদ্ধ সৌরত, সর্বা শরৎ কাব্য কথা রসাশ্রয়। নিত্য সংকল্প শ্রীকৃষ্ণ শরৎকালে প্রতি নিশায় রাস নিত্য বিলাস করেছিলেন। পূর্ণ চিন্ময় রসে চন্দ্রালোকিত রাত্রে তিনি সেই নিত্য বিলাস করেছিলেন। তার প্রতি অত্যন্ত আকৃষ্ট অবলাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি কাব্যকথা বর্ণনা করেছিলেন। বামা এক গোপীগণ, দক্ষিণা একগণ, নানাভাবে করাই কৃষ্ণের রস আস্বাদন। গোপীদের দুই প্রকার, বামা দক্ষিণা, বাম হাত ডান হাত, বামা দক্ষিণা।
গোপীগণ মধ্যে শ্রেষ্ঠ রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেম রত্নখানি। রাধারানী এই সমস্ত গোপীদের মধ্যে শ্রেষ্ঠা, তিনি নির্মল উজ্জ্বল রসের আধার, প্রেমরত্নপুর রত্নের আকর। কি সুন্দর ভাষা চৈতন্য চরিতামৃতে। বয়সে মধ্যমা তেহ স্বভাবেতে সমা, গাঢ় প্রেম ভাবে তেহ নিরন্তর বামা। উজ্জ্বল নির্মলী গ্রন্থে এই বামা দক্ষিণা বর্ণনা করা হয়েছে। তো রাধারানী হচ্ছেন বয়সে মধ্যমা, স্বভাবে সমা, খুব শান্তি, এবং বামা, বামা মানে শান্ত। বাম্য স্বভাবে মান উঠে নিরন্তন, তার মধ্যে উঠে কৃষ্ণের আনন্দ সাগর। রাধারানী বাম স্বভাব থেকেই মানের উদয় হয়, তার মধ্যে শ্রীকৃষ্ণের অন্তহীন আনন্দ আস্বাদন করে। অহে রিব গতি প্রেমনাহ স্বভাব কুটিলা ভবেত, অত হেতর হেতশ্চ জুনর্মানম উদঞ্চতি। সর্পের মতোই প্রেমের স্বভাব কুটিল, সেই জন্য যুবক যুবতীর মধ্যে অহেতু সহেতু এই দুই প্রকার মান। কতগুলো ভাগ। আমি এটাই বলছি যে মোটামুটি যারা গৃহস্থ স্বামী স্ত্রী থাকেন, কিচ্ছু কিচ্ছু পরিলক্ষিত হয়। হয়তো আমরা সেগুলো এত বিস্তারিতভাবে শাস্ত্রিক তত্ত্বভাবে জানি না, কিন্তু উপলব্ধিত হয়। অধীরূঢ় মহাভাব রাধিকার প্রেম, বিশুদ্ধ নির্মল জয়ছে দশবান হেম। রাধিকার প্রেম হচ্ছে অধীরূঢ় মহাভাব রাধা ঠাকুরানী। ভাব মহাভাব, অধীরূঢ় মহাভাব, তার প্রেম সম্পূর্ণ বিশুদ্ধ নির্মল, স্বর্ণ থেকেও 10 গুণ বিশুদ্ধ নির্মল। কৃষ্ণের দর্শন যদি পায় আচম্বিতে, নানা ভাব বিভূষণে হয় বিভূষিতে। আচম্বিতে যদি হঠাৎ কৃষ্ণের দর্শন পায় রাধারানী, তৎক্ষণাৎ নানা প্রকার ভাবরূপ তার শরীরে ভাবে বিভূষণ হয়ে পড়েন রাধারানী। অষ্টসাত্ত্বিক হর্ষাদি ব্যভিচারী যার, সহজে প্রেম বিংশতি ভাব অলঙ্কার। সাত্ত্বিক ভাব 8 প্রকার: স্তম্ভ, রোমাঞ্চ, সরভঙ্গ, বেপতু, বৈবর্ণ, অশ্রুপলয়। 33টি ব্যভিচারী ভাব: নির্বেদ, বিষাদ, দৈন্য, গ্লানি, মদ, গর্ব, শঙ্কা, ত্রাস, আবেগ, উন্মাদ, অপ্সরার ব্যাধি, মোহ, মূর্তি, আলস্য, জাড্য, বীড়া, অহবিথা, স্মৃতি, বিতর্ক, চিন্তা, মতি, ধৃতি, হর্ষ, উৎসুক, ঔগ্র, অমর্ষ, অসুয়া, চাপল্য, নিদ্রা, সুপ্তি, প্রবোধ। 20টি ভাব অলঙ্কার: অঙ্গজ, ভাব, হাভ্য, হেলা, অযত্নজ, শোভা, কান্তি, দীপ্তি, মাধুর্য, প্রগল্ভতা, ঔদার্য, ধৈর্য, স্বভাবজ, লীলা, বিলাস, বিচ্ছিত্তি, বিভ্রম, কিলকিঞ্চিত, মোটায়িত, কুটুম্বিত, বিব্লক, বিলত, ললিত, বিকৃত। কিলকিঞ্চিত, কুটুমিত, বিলাস ললিত, বিব্বক মোট্টায়িত, আর মুগ্ধচকিত। এত ভাব ভূষায় ভূষিত রাধার অঙ্গ, দেখিতে উথলে কৃষ্ণ সুখাব্দি তরঙ্গ। যদিও ভাষাগুলো আমরা বুঝতে পারছি না, শুনে রাখি, শুনলেই পাপ থেকে মুক্ত হব। বা রাধারানীর এই ভাবগুলো যদি কানে একটু প্রবেশ করে, শব্দগুলো, চিত্তশুদ্ধি হবে। আপনি হয়তো বলবেন, মহারাজ কি বলছেন বুঝি না। বুঝার দরকার নেই। রাধারানীর এই ভাব আমরা কি করে বুঝবো বলেন? কিন্তু কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন কেন
যে কৃষ্ণ তত্ত্ববিদ্যাটা কত গভীর, রাধা কৃষ্ণের প্রেম সম্পর্ক কত গভীর, এটা আমরা যতক্ষণ না কাম বাসনা মুক্ত হব ততক্ষণ ধরতে পারবো না। কেবল শুনতে শুনতে কাম বাসনা থেকে মুক্ত হয়ে রাধারানীর কৃপায়, কৃষ্ণের কৃপায় হয়তো রাধা কৃষ্ণকে উপলব্ধি করতে পারি। কবিরাজ গোস্বামী প্রত্যেক শ্লোকের শেষে লিখেছেন, রূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ। আচার্যগণ লিখে গেছেন যে রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। রাধা কৃষ্ণের যুগল প্রেম, যুগল স্বরূপ, এই তত্ত্ব উপলব্ধি করতে গেলে রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামীর কৃপা নিতে হবে না। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ গোস্বামী রঘুনাথ গোস্বামীর পদাঙ্ক অনুসরণে যখন ইচ্ছা জাগবে তখন রাধাকৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করতে পারবে। কমপক্ষে শুনি একটু কিভাবে মহাপ্রভু এই পুরীতে এই রথযাত্রায় তিনি হেরা পঞ্চমী উপভোগ করেছিলেন। আমরা তিথিটা তো জানি, কমপক্ষে শাস্ত্রে কি লেখা আছে হেরা পঞ্চমী সম্পর্কে। এত ভাব ভূষায় ভূষিত শ্রী রাধার অঙ্গ, দেখিতে উথলে কৃষ্ণ সুখাব্দি তরঙ্গ। এই যে ভাবগুলোর দ্বারা রাধারানীর শরীরটা তৈরি হয়েছে, বিভিন্ন ভাব, সেই ভাব দর্শন করার জন্য কৃষ্ণ একদম সুখ সমুদ্রে উথলে পড়েন। কিলকিঞ্চিতাদি ভাবের শুন বিবরণ, যে ভাব ভূষায় রাধা হরে কৃষ্ণ মন। সেই ভাব শরীরে আনলে তবে কৃষ্ণকে আমরা আকর্ষিত করতে পারব। না হলে ওই দুটো রান্না করে দুটো মন্ত্র পড়ে দিলাম, ভোগ দিলাম, ওই স্তরে থেকে গেলে তো আমরা কৃষ্ণকে আকর্ষণ করব কি করে। রাধা দেখি কৃষ্ণ যদি ছুঁইতে করে মন, দান ঘাটি পথে যাবে বর্জেন গমন। রাধারানীকে দর্শন করে যখন কৃষ্ণ ছুঁতে ইচ্ছা করেন তখন রাধারানী পার হবার জন্য সে দান ঘাটি এখন আছে, গোবর্ধনের দান ঘাটি, সেখানে গিয়ে রাস্তাটা আটকান কৃষ্ণ সখাদের নিয়ে। আমরা পরিক্রমা করতে গিয়ে বর্ষনাতে সেই জায়গাগুলো সাকরিখোর আটকাহি, অনেক জায়গায় দান ঘাটি আছে। কৃষ্ণ দাঁড় করে গোপীদের সঙ্গে কৌতুক হাস্যকর লীলা, চুরি লীলা, মাখন চুরি করে খেতেন ওদের কাছ থেকে। যবে আসি নানা মানা করে পুষ্প উঠাইতে, সখী চাহে আগে যদি গায়ে হাত দিতে। কখনো কখনো শ্রীকৃষ্ণ রাধারানীকে ফুল তুলতে নিষেধ করে, আর সেই সময় সখীদের সামনেই তার গায়ে হাত দিতে চান। একটা লীলা আছে, অষ্টবক্রমণি তিনি চলছেন, আসলে খুব উন্নত ভক্ত ছিলেন অষ্টবক্র। তো ওখানে রূপ গোস্বামীপাদ তিনি ধ্যানস্থ হয়ে ভগবানের লীলা দেখছিলেন। কি লীলা? রাধারানী ফুল তুলতে গেছেন আর কৃষ্ণ ওই গাছের ডালে উঠে গেছেন, দিয়ে যে ডালে ফুল আছে সেই ডালটা পা দিয়ে নিচু করেছেন, রাধারানী অনায়াসে ফুল তুলছেন, এক হাতে ডাল ধরে ফুল তুলছে। যেই ফুল তুলছেন কৃষ্ণ তখন পা সরিয়ে নিয়েছেন, ডালটা উঁচু হয়ে গেছে, রাধারানী ঝুলে আছে, ডালে ঝুলে আছে। সখী সখী ললিতা বিশাখা। আর এইটা দেখে, এই লীলা দেখে রূপ গোস্বামী তিনি মনে মনে আনন্দ পাচ্ছেন। কিন্তু ওই সময় অষ্টাবক্রমণি পাস হচ্ছিলেন। অষ্টাবক্রমণি দেখলেন তার গায়ে অনেকগুলো বাং, খুব এরকম করে করে হাঁটতেন। হ্যাঁ, আমার এই চেহারা দেখে রূপ গোস্বামী হাসছেন। আমি তো শুনতাম রূপ গোস্বামী একজন উন্নত ভক্ত, হ্যাঁ, আমার এই বিকলাঙ্গা দেখে তাচ্ছিল্য করছেন। কিচ্ছু না বলে মনে রাগ করে চলে গেলেন। আর সেই লীলা
মাথা থেকে, যে লীলা তিনি ধ্যানে উপভোগ করছেন, লীলা মাথা থেকে চলে গেল। আর অনেক চেষ্টা করেও সেই লীলাতে মনকে প্রবেশ করাতে পারলেন না। এসে সনাতন গোস্বামীকে বললেন যে কি ব্যাপার, আমার এই অবস্থা, আমি লীলা ধ্যান করতে পারছি না, মনে আসছেই না, টিভিটা অনই হচ্ছে না মাথায়। তখন তিনি বললেন, কারুচরণে অপরাধ হয়েছে, তুমি একটা কাজ করো, বৃন্দাবনে বৈষ্ণব সেবা দাও, সবাইকে ইনভাইট করো, তোমার এই বৈষ্ণব সেবাতে যে আসবে না তার চরণে গিয়ে ক্ষমা চাও, তার চরণে অপরাধ হয়েছে। সবাই এসেছিলেন বৈষ্ণব, অষ্টাবক্রমণি আসেন। তো রূপ গোস্বামী গিয়ে ক্ষমা চাইলেন যে প্রভু, আপনার চরণে কি অপরাধ হয়েছে আমি তো বুঝতে পারছি না, হয়তো অজ্ঞাত কোনো অপরাধ হয়েছে, জানতে অজান্তে, যদি বলেন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলছে অপরাধ হবে না, আমি তো জানতাম তুমি একজন ভগবানের পরম ভক্ত, সেদিন তুমি বসছিলে, আমি তোমার সামনে দিয়ে যখন হেঁটে আসি, আমার এই বিকলাঙ্গ চেহারা থেকে হাসছিলে না, ভগবান আমাকে যা সরে দিয়েছে তাতে তাচ্ছিল্য, কোনো কাউকে তাচ্ছিল্য করা উচিত। বলছে প্রভু, আমি আপনাকে দেখে তাচ্ছিল্য করেছি না, আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি ভগবানের লীলা ধ্যানে ছিলাম, আমার সামনে দিয়ে কে গেছে না গেছে আমি কিচ্ছু বুঝতে পারিনি, প্রভু আমাকে ক্ষমা করে দেন, আপনি এই যে অপরাধ গ্রহণ করেছেন। সত্যি চরণ ধরে ক্ষমা চাইলেন। তখন সে বুঝতে পারল, আরে আমি যেটা ভাবছিলাম রূপ গোস্বামী সেটা না, তো ভগবানের লীলা ধ্যানে ছিল। দুজন দুজনকে জড়িয়ে ধরলেন, অপরাধ ক্ষমা করে দিলেন। তো সেইগুলো এখানে লিখছেন। রাধারানী কখন যখন সখীদের নিয়ে ফুল তুলতে যেতেন, কৃষ্ণ হাজির হয়ে রাধারানীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ রাধারানীর ভাবের প্রতি কৃষ্ণ আকৃষ্ট। ভক্তির একটা গুণ, 6টা লক্ষণের ভিতরে প্রথম ক্লেশগ্নি, শুভদা, মুখ্যলঘুতা গীত, সান্দ্রান্দা সুদুর্লভা, সান্দ্রান্দা বিশেষত্মা, কৃষ্ণ আকর্ষণী। ভক্তিতে কৃষ্ণ আকর্ষণ হয়ে তার পিছনে ছুটছে, আর সেই ভাবগুলো প্রকাশ পাচ্ছে। এগুলো জানতে হবে, তো না জানলে কি করে ভক্তি জগতে প্রবেশ করব। এই সব স্থানে বিল কিঞ্চিত উদ্গম, প্রথমে হর্ষ সঞ্চারী মূল কারণ, গর্ভাভিলাসুরদিত স্মিতা সুয়ভয় ক্রুধাম, শঙ্করীকরণম হর্ষাদুচ্যত কিল কিঞ্চিতম। গর্ব, অভিলাষ, রোদন, স্মিত, অসূয়া, ভয় ও ক্রোধ, এই 7টি ভাবের হর্ষ সহ সঞ্চরীকরণ বা মিশ্র করাকে বিলকিঞ্চিত ভাব বলে। আর 7 ভাব আসি সহজে মিলয়, অষ্টভাব সম্মিলনে মহাভাব হয়। মূল হর্ষের সঙ্গে আরো 7টি ভাব মিলিত হয়ে কিলকিঞ্চিত ভাব মহাভাব হয়। গর্ব, অভিলাষ, ভয় শুষ্ক রুদিত, ক্রোধ অসূয়া হয় তার মন্দস্মিত। নানা সাধু অষ্টভাব করেল মিলন, তা যাহার আস্বাদে তৃপ্ত হয় কৃষ্ণমন। দধি খণ্ড ঘৃত মধু, মরিচ কর্পূর, এলাচি মিলনে জয়ছে রসালা মধু। দধি খণ্ড, খণ্ড মানে দধির খণ্ডসার, মানে কি বলা যায়, ঘোল টাইপ। খণ্ড হচ্ছে মিশ্রি, দধি, মিশ্রি, ঘৃত, মধু, মরিচ, কর্পূর, আর তার সঙ্গে এলাচি মিলালে জিনিসটা খুবই মধুর হয়ে যায়। খণ্ড মানে মিশ্রি। এই ভাব যুক্ত দেখি রাধাস্য নয়ন, সঙ্গম হইতে সুখ বায় কোটি গুণ। অন্তস্মেরত উজ্জ্বলা জল কনবাকীর্ণ পঙ্কাঙ্কুরা, কিঞ্চিত পাটলিতাঞ্চলা রসিক তৎসিক্তা পুরুকুঞ্চতি। রুদ্ধায়া পথি মাধবেন মধুর ভাবগ্ন মাতোত্তরা, রাধায়া কিল কিঞ্চিত স্তবকিনী দৃষ্টি শ্রিয়ঙ্গ ক্রিয়াত। শ্রীমতী রাধায়কার গর্ব আদি সপ্তভাব মিলিত হর্ষজনিত কিল কিঞ্চিত ভাবে থেকে উত্থিত দৃষ্টি তোমাদের মঙ্গল বিধান করুক। দানঘাটি পথে কৃষ্ণ এসে তার গতিরোধ করলে
শ্রীমতী রাধারানী অন্তঃকরণে হাসির উদয় হলো। তখন তার নয়ন উজ্জ্বল হলো, নেত্র পক্ষগুলি নবদ্গত অশ্রুজলে পূর্ণ, অপাঙ্গ দুটি ঈষৎ রক্তবর্ণ হলো। রাসোচ্ছ্বাস হেতু চক্ষুতে উৎসাহ উদিত হলো, নয়নাশ্রু স্বল্প নিমিলিত হতে লাগলো। অতি সুন্দরভাবে নয়ন তারা দুটি ঊর্ধ্বগতি লাভ করলো। বাষ্প বাকুলিতা করুণাঞ্চল চলন নেত্রম রসোল্লাসিত হেলোল্লাস চলাধরম কুটিলিত ভ্রু যুগ্মদুৎসিতম রাধায়া কিল কিঞ্চিতাঞ্চিতমসৌ ভিক্ষাননম সঙ্গমা দানন্দম তমবাপ কোটিগুণিতম জোভূন্য গীর্ঘোচ্চরঃ। রাধিকার নেত্র বাষ্প দ্বারা আকুল এবং তার নয়ন অরুণ অঞ্চল চঞ্চল হলো। রসোল্লাস ও কন্দর্প ভাব হেতু অধর কম্পিত হলো, ভ্রু যুগল কটিত হলো, মুখপদ্ম ঈষৎ হাস্যে বিকশিত হলো এবং কিলকিঞ্চিত ভাবজনিত সুখ ব্যক্ত হতে দেখে কৃষ্ণা রাধিকার মুখ দর্শনে তার সঙ্গে সঙ্গম অপেক্ষা কোটি গুণ যে সুখ লাভ করলেন তা বাক্যে বর্ণনা করা যায় না। এত শ্রেণী প্রভু হইলা আনন্দিত মন, সুখাবিষ্ট হইয়া স্বরূপে কইলা আলিঙ্গন। মহাপ্রভু শুনছেন, আরো বলো আরো বলো। আমরা আজকে এখানে রাখি, ধারাবাহিক কালকে দেখি, কালকে এই অধ্যায়টা শেষ করব। কিন্তু কালকে জানি না ক্লাস হবে কিনা, যদি আমাদের স্টুডিও রেডি থাকে ক্লাস হবে, না হলে আমরা জানিয়ে দেবো ক্লাস হচ্ছে কিনা। শুভরাত্রি, জয় জগন্নাথ।